হচ্ছে আমাদের মূল আজকের আলোচনার বিষয় ছিল যে ফিতরা। যাকাত, ফিতরা জিনিসটা বুঝেন। ফিতরা যেহেতু আমাদের দেওয়াই লাগবে। ফিতরা শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা। আমরা বলি না ইফতার করছি, ইফতার করছি মানে রোজা ভাঙছি। তো ইফতার থেকেই আসছে ফিতরা। ফিতরা মানে রোজা ভাঙা। যাকাতুল ফিতরা মানে রোজা ভাঙার যাকাত। এখন যে সারা মাস রোজা রাখলো, সে যেই দিন ঈদের দিন রোজা ভাঙবে, এই ঈদের দিন রোজা ভাঙবে মানে ঈদের দিন নামাজে যাওয়ার আগেই তার এই রোজা ভাঙার ফিতরাটা দিয়ে দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে? এখানে দুইটা কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যাকাত ফিতরা দেওয়া লাগবে দুই কারণে। একটা কারণ হচ্ছে তুহরাতুল লিসাইম, আমি যে এক মাস রোজা রাখলাম, রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হইতে পারে, রোজা রাখা কারো গীবত কইছি, অনেক কিছু হইতে পারে, যেভাবে রোজা রাখার দরকার এইভাবে রাখতে পারি না। তো এই যে রোজার যে নুকসানিয়াত গুলো আছে, এই নুকসানিয়াত পুরা করার জন্য যে ব্যক্তি 30টা রোজা রাখছে, তার 31 দিনের মাথায় ঈদগাহে যাওয়ার আগে সেই মানে যাকাতুল ফিতরা, মানে যাকাতুল ফিতরা তো না, আমরা বলি ফিতরা, সহজ কথা আমরা বলি ফিতরা। তো এই ফিতরা তার ঈদের নামাজে যাওয়ার আগে দিয়ে দেওয়া লাগবে। যে 30টা রোজা রাখছে, আমাদের রোজাই রাখে নাই, সে আর কি এর কিসের ফিতরা আর কিসের কি? তাইলে যে রোজা রাখলো, এক মাস রোজা রাখলো, তার ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দেওয়া লাগবে। শুধু তার না, তার অধীনস্থ যারা আছে, ধরেন ঈদের দিন সকালে নামাজে যাওয়ার আগে একটা ছেলে আপনার জন্মগ্রহণ করছে, তাহলে এই ছেলেরও ফিতরা আপনার দিয়ে দেওয়া লাগবে। বুঝা গেছে? তাহলে ঈদের দিন সকালে নামাজে যাওয়ার আগে আপনার অধীনস্থ যারা আছে, আপনার বউ, আপনার ছেলে, আপনার সন্তান, এরা যারা আছে, আপনার কামাই খায়, আপনার অধীনস্থ যারা, এদের মাথা পিছু ফিতরা দেওয়া লাগবে। ফিতরার একটা নিসাব আছে। ফিতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 5টা জিনিস দিয়ে ফিতরা দেওয়া লাগবে। 1 নাম্বার হচ্ছে গম, 2 নাম্বার যব, 3 নাম্বার খেজুর, 4 নাম্বার কিশমিশ, 5 নাম্বার হচ্ছে পনির। এখন এই 5টা, কিছু আছে আদাসা, কিছু আছে একসা। ইসলামের ফাউন্ডেশন থেকে এখন ফিতরার একটা ন্যূনতম স্কেল ধরায় দিছে। এটা হচ্ছে কেউ যদি গম দিয়ে দিতে চায়, তাহলে তার মাথা প্রতি 110 টাকা। আপনার ফ্যামিলিতে 5 জন মানুষ আছে, তাহলে 5 110 কত হয়? 550 টাকা আপনার ঈদগাহে যাওয়ার আগে দিয়ে দেওয়া লাগবে। এখন যদি কেউ জব দিয়ে দিতে চায়, তাহলে 300 টাকা। কেউ যদি খেজুর দিয়ে দিতে চায় 1700 টাকা। কেউ যদি কিশমিশ দিয়ে দিতে চায়, তাহলে 2500 টাকা। কেউ যদি পনির দিয়ে দিতে চায়, তাহলে 2800 টাকা মাথা প্রতি, মানে মাথা পিছু আর কি। এখন আমার কথা হচ্ছে, ফিতরার কথা আসলে সবাই বলে যে ফিতরা বাংলাদেশে কত দেওয়া লাগবে? 110 টাকা। সবাই 110 টাকা দিয়ে দিছে। এটা কিন্তু না। আল্লাহ রাসূল 5টা কাইফিয়ত বলছে কিসের জন্য? সমাজে 5 রকমের মানুষ থাকতে পারে। কেউ একটু গরিব, কেউ একটু ধনী, কেউ আরেকটু ধনী, এরকম 5 প্রকারের মানুষ এই 5 কাইফিয়তে ফিতরা দিবে। এখন কিছু মানুষ দেখবেন যে বলে, বাজারে গেলে আমি বাজারে সবচেয়ে বড় মাছটা আনি, আছে না এরকম? এবং বাস্তবে তিনি আনে এবং ভালো ভালো চলাফেরা করে, অনেক বড় লোকই চলাফেরা করে। ফিতরা দেওয়ার সময় যায় কয় যে আমি গম দিয়ে ফিতরা দিব, মানে 110 টাকা ফিতরা দিব। আপনি চিন্তা করেন, আপনি বাজারে যাইলে বড় মাছ আনেন, ফিতরা দিতে গিয়ে আপনার মনে তো ছোট হয়ে গেল কেন? আপনি ফিতরা দিবেন কিশমিশ দিয়া, আপনি ফিতরা দিবেন হচ্ছে পনির দিয়া। এজন্য যার সামাজিক স্ট্যাটাস যতটুকু, সে ওই রকমের স্ট্যাটাস মিল রেখে ফিতরা দিবে। কারণ যারা সমাজের একদম গরিব, তারা ন্যূনতম 110 টাকা করে ফিতরা দিবে। আর যারা এর থেকে উচ্চ, আপনারাই তো বুঝেন কে গরিব কে ইয়া। আর কারো ফিতরা তো আমি জোর করে নিতে পারবো না, আপনি নিজের উপলব্ধি আসা লাগবে। আপনি যদি বাজারে যায় সবচেয়ে বড় মাছটা কিনেন, এই গল্প যদি আপনি শাস্ত্রলে পয়সা করেন, তাহলে আপনার সবচেয়ে বেশি যেটা আছে এটা দিয়ে ফিতরা দেওয়া লাগবে। সবচেয়ে বেশি 2800 পর্যন্ত আছে। তাহলে 110 থেকে নিয়ে 2800 এর ভিতরে আপনি যেটা দিবেন এটা দিয়ে আদায় হয়ে যাবে। তবে আপনি যেমন সমাজে চলাফেরা করেন, এরকম স্ট্যাটাস অনুযায়ী আদায় করা হচ্ছে আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো যেটা তোমাদের সম্পদের মধ্যে সবচেয়ে উত্তম। আল্লাহ বলতেছে ব্যয় করো তোমাদের সম্পদের মধ্যে সবচেয়ে উত্তম যেটা এটা। এখন আমরা দেখা যায় যে দান করতে গেলে দেখি যে ওই বাক্সগুলো দেখবেন যে যত ল্যাংড়া টাকা আছে, যত মরা টাকা আছে, এগুলাই বাক্স। ভালো টাকা দেয় মানুষ বাক্সে দিতে যায় না। আল্লাহ তাআলা বলতেছে তোমাদের সম্পদে যেটা ভালো আছে এটা দিবা। তার মানে আপনার সামর্থ্যের ভিতরে যেটা সবচেয়ে উত্তম আছে এটা দিবেন। তা আপনি 100 টাকার জায়গায় আপনি 500 টাকা দিতে পারবেন, তখন আপনি 500 টাকাই দিবেন। আমরা